আরো একটি ব্রেকিং এর দিকে নজর রাখবো। হারোয়ার 3টি মাদ্রাসায় তল্লাশি ইডি ও এটিএস এর। বেসরকারি হাসপাতালেও তল্লাশি, হাসপাতালের মালিক আব্দুল সামিদ। তৃণমূল ঘনিষ্ঠের হাসপাতালে তল্লাশি। হারোয়ায় 3টি মাদ্রাসায় তল্লাশি ইডি ও এটিএস এর। 3টি মাদ্রাসায় তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি ইডি ও এটিএস এর। বেসরকারি হাসপাতালেও তল্লাশি, হাসপাতালের মালিক আব্দুল সামিদ। তৃণমূল ঘনিষ্ঠের হাসপাতালে তল্লাশি। খারিজি মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলিতে বিদেশ থেকে টাকা লেনদেন এমনটাই অভিযোগ, আর সেই অভিযোগের প্রেক্ষিতেই একাধিক জায়গায় আজকে তল্লাশি করছে ইডি। হাসনাবাদেও তল্লাশি, হারোয়াতেও তল্লাশি। হারোয়ার 3টি মাদ্রাসায় তল্লাশি অভিযান। এরই পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালেও তল্লাশি, হাসপাতালের মালিক আব্দুল সামিদ। এনজিও কর্মী হোসেন গাজী কি বলেছেন? এই যে বিভিন্ন মাদ্রাসায় তল্লাশি অভিযান চলছে, এই প্রসঙ্গে তিনি কি জানিয়েছিলেন শুনবো। ভারতবর্ষে অনেক রোহিঙ্গারা আছে আমি জানি, এবং শুধু রোহিঙ্গা নয়, বিভিন্ন দেশের শরণার্থীরা মানুষ ভারতবর্ষে আছে। আপনার কাছে টোটাল কতজন রোহিঙ্গা ছিল? টোটাল বললাম যে 327 জন মতো রোহিঙ্গারা ছিল। আমার এখানে যখন রোহিঙ্গারা আসে, আমি যেমন রাজ্যের একদম রাজ্যপাল থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, ডিএম থেকে, এসপি থেকে, এসডিও থেকে, লোকাল থানা পর্যন্ত আমি চিঠি করেছি, তার রিসিভ আছে আমার কাছে। আপনি এখানে যে এতদিন রাখলেন, পুলিশ থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন বা গোয়েন্দা দপ্তর সব এসছে। টোটাল পুলিশ থেকে, বারুইপুর থানা থেকে 1000 বার ইনকোয়ারি করেছে, এবং গোয়েন্দা বিভাগ থেকে এসছে, ইভেন এনআইএর লোকেরাও অনেকে এসেছিল, এসে আমাকে এখান থেকে নিয়েও যায়। উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনায় লক্ষ লক্ষ মানুষ আছে। তা আমরা তাদের কি বলবো যে তুমি চলে যাও বা মুখ ইত্যাদি? না, আমার বক্তব্য তারা কি বাংলাদেশ থেকে আসে? বাংলাদেশ থেকে আসা না, এখানে আত্মীয় স্বজন আছে, কলকাতার বিভিন্ন জায়গায় গোপনে তারা ফ্ল্যাট নিচ্ছে, তারা থাকছে, পরে এখানকার সব হয়ে যাবে। বাংলাদেশে তাদের ভালো লাগছে না। বৈধ ভোটারদের একটা বড় অংশ তাহলে আদপে বাংলাদেশী? সেটা আছে, সেটা তো আজকে থেকে নতুন নয়, এ বহুকাল থেকে হয়ে আছে। এটা বেশি হবে বনগাঁয়, উত্তর 24 পরগনার বসিরহাটের দিকটা, কারণ এগুলো সহজপথ তো। খারিজি মাদ্রাসার নামে টাকা লেনদেন, বিদেশ থেকে কয়েক কোটির লেনদেন। তদন্তে হাসনাবাদে উত্তরপ্রদেশ এটিএস। তৃণমূল নেতা আব্দুল্লাহ গাজীর বাড়িতে হানা। এই আব্দুল্লাহ গাজীকে 2 বছর আগে গ্রেপ্তারও করা হয়েছিল। হাসনাবাদে খারিজি মাদ্রাসা তৈরির নামে লেনদেন, সূত্র মারফত এটাই পাওয়া যাচ্ছে। রামেশ্বরপুরে খারিজি মাদ্রাসা তৈরির নামে লেনদেন, এবং তারই তদন্তে হাসনাবাদে উত্তরপ্রদেশ এটিএস। এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, তৃণমূল আমলে আমরা দেখেছিলাম ব্যাঙের ছাতার মতন বিভিন্ন খারিজি মাদ্রাসা গড়ে উঠেছিল, আর এই খারিজি মাদ্রাসাগুলিতে বিদেশি টাকার লেনদেনের খবর পাওয়া যাচ্ছে। আজকে তল্লাশিতে উত্তরপ্রদেশ এটিএস কি কি তথ্য এখনো পর্যন্ত উঠে এলো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, উত্তরপ্রদেশে 2024 সালে একটি এফআইআর হয় উত্তরপ্রদেশ পুলিশের কাছে, এবং সেই এফআইআরের বেসিসে তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ এটিএস। এবং যেহেতু এই একটা বিরাট কর্মকাণ্ড, এবং সবথেকে বড় বিষয় যে সীমান্ত পেরিয়ে যে ইল্লিগাল ট্রাফিকিং বা ইল্লিগাল যে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ করিয়ে এই রাজ্যের বা এই রাজ্যে তাদের কিছুদিন শেল্টার দিয়ে গোটা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া এবং ভারতীয় পরিচয়পত্র তৈরি করা, একটা বড় চক্র কাজ করছে। এবং সেই চক্রের খোঁজেই আজকের ইডি এবং ইউপি এটিএস তল্লাশি চালাচ্ছে। হারোয়ার 2টি জায়গায় এবং হাসনাবাদের একটি জায়গায় তাদের এই তল্লাশি। মূলত একটা বিপুল অঙ্কের টাকা এই এনজিও বা এই মাদ্রাসাগুলির মাধ্যমে লেনদেন হতো, সেই জন্যেই ইডি আধিকারিকরা এবং ইউপি এটিএস তল্লাশি চালাচ্ছে, তদন্ত করছে। ইডি এই ঘটনায় তদন্ত করছে, তার কারণ বিপুল পরিমাণ আর্থিক লেনদেন সামনে এসেছে। সেই জন্যেই ইডি উত্তরপ্রদেশ এটিএস এর কাছে যে এফআইআর হয়েছিল, সেই এফআইআরের সূত্র ধরে ইডি তদন্ত করছে বা ইডি তল্লাশিও চালাচ্ছে। গোটা দেশের
13টি জায়গায় আজকের তল্লাশি চলছে। পশ্চিমবঙ্গের আমাদের এই রাজ্যের একাধিক জায়গায়, হরিয়ানার একাধিক জায়গায়, দিল্লিতে একাধিক জায়গায়, একাধিক এনজিও তাদের অফিসে আজকের তল্লাশি চলছে। মূলত সীমান্ত পেরিয়ে যে ইল্লিগাল ট্রাফিকিং বা ইল্লিগাল অনুপ্রবেশ ঘটানো, আমাদের এই রাজ্যে বেশ কিছুদিন শেল্টার দেওয়া এবং তার পরবর্তীতে শেল্টার দিয়ে যারা ওপার বাংলা থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসছে তাদেরকে এই দেশে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া এবং ভারতীয় পরিচয়পত্র তৈরি করা অর্থের বিনিময়ে। যেহেতু অর্থের একটা লেনদেন চলছে, একটা অর্থের ট্রানজাকশন চলছে, 9/6 হয়েছে, সেই জন্যেই কিন্তু ইডি তদন্ত করছে। মূল তদন্ত বা মূল এফআইআরটা হয়েছিল 2024 সালে উত্তরপ্রদেশ পুলিশের কাছে। বেশ সৈকত, খারিজি মাদ্রাসার নামে টাকার লেনদেন, বিদেশ থেকে কয়েক কোটির লেনদেন তদন্তে হাসনাবাদে উত্তরপ্রদেশ এটিএস, যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে 2024-এ উত্তরপ্রদেশে এই অভিযোগ দায়ের হয়। টোটাল ইন্ডিয়াবাসী আমরা সবাই দেখতে পাচ্ছি বিজেপি সরকার আসার পর থেকে মুসলিমদের কিভাবে ফাঁসাবে, কিছু না পেলেও অন্তত তার চুল ধরেও বলবে এটা শালা বাংলাদেশি চুল এখানে এসে জুটেছে। তার কারণে একটা মাদ্রাসার সংস্থা ছিল কালিকাপুর, সেই সংস্থার হয়ে তিনি কাজ করতেন। তার কাজ ছিল এলাকাবাসীর উন্নয়ন, গরিব মানুষের কিছু সাহায্য করা। সেই সমস্যার নামে একটা ক্লেম হয়, সেই ক্লেম হলে তখন আবদুল্লাহ গাজীর ছেলে আবু রাইরা গাজী, উনি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় পড়তেন, ওইখান থেকে ওকে প্রথম অ্যারেস্ট করে এটিএস। তারপরে তার পরপর আবার আব্বাকে তোলে, আবদুল্লাহ গাজীকে তোলে। 2 বছর যাবৎ উনি জেলবন্দি থাকে ওখানে লখনৌতে। তারপরে বেল পেয়েছে প্রায় 4-5 মাস হচ্ছে। আজকে হঠাৎ দেখতে পাচ্ছি ইডি এসছে। এরা, আমি জিজ্ঞেস করলাম আপনার কারা, বলছে আমরা ইডি। কী কারণে আসছেন, আমরা সার্চ করতে এসেছি, এটাই বলে ওরা সারাদিন ঘরের মধ্যে বসে। আবদুল্লাহ গাজী ইনি বাড়িতে এখন থাকে, দীর্ঘদিন আগে কালিকাপুর মাদ্রাসার সঙ্গে সংযুক্ত ছিলেন, কাজ করতেন ওখানে। এবার এখন বর্তমানে বাড়িতে। আবদুল্লাহ গাজীর সঙ্গে মাদ্রাসার কোনো সম্পর্ক নেই। দায়িত্বে আপনি আছেন? আমি দায়িত্বে আছি, সেক্রেটারির পদে আমি আছি। 20 বছর ধরে মাদ্রাসা চালাচ্ছি। এ সম্পূর্ণ পুরো এলাকার মানুষের সহযোগিতার উপর নির্ভর করে মাদ্রাসা চলে। বাইরের এবার ওনার বাড়িতে ইডি বা কারা রেড করতে এসেছেন কি কোনো? ও সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমি ছিলামই না সকাল থেকে, তাহলে আমার জানাই নেই আর কি। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এ প্রসঙ্গে শুনবো। আমরা তো দীর্ঘদিন ধরে এই কথাই বলে আসছি যে বহু জায়গায় খারিজি মাদ্রাসার আড়ালে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, র্যাডিক্যালাইজেশন চলছে, মৌলবাদ ধর্মান্ধতাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট শিশুদের মনে। এই ইন্ডক্ট্রিনেশনের বিরুদ্ধে তো সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য যে কথাটা বহু যুগ আগে বলেছিলেন, তারপরে পার্টির চাপে নিজের অবস্থান বদল করেছিলেন। যদি সিপিআইএম এর সামান্যতম দায়িত্বজ্ঞান থাকতো, দেশ সম্পর্কে শ্রদ্ধাভক্তি থাকতো, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য সেই বক্তব্যটাকে গ্রহণ করাতেন। ব্লক ভোটের জন্য তিনি সেখান থেকে সরে আসতেন না। অর্থাৎ সিপিএমও যা করেছে, তৃণমূলও তাই করেছে। আমরা একটু অন্যরকম, আমরা সাম্প্রদায়িক, তো আমরা ব্লক ভোটের উপর নির্ভর করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।